আমার ভালোবাসার নাম সাদিয়া। আমি সাদিয়াকে সবসময় করতে চাইতাম, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারতাম না। অনেক কষ্টে রাজি করিয়ে ফাঁকা বাসায় ডেকে নিয়ে রাত ভরে যা করলাম। বন্ধুরাই বিষয়ে জানতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। বন্ধুরা, চলুন আর কথা না বলে গল্পটি শুরু করি। সাদিয়া সামনের দিকে তাকিয়ে আছে আনুমানে অনেকক্ষণ হল। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গালকে স্পর্শ করল। সাদিয়া অনুভব করল তার পিঠে ঠান্ডা কিছু স্পর্শ করছে বা ঠান্ডা বাতাস লাগছে। সে পেছনের দিকে তাকাতেই একটা ছেলেকে দেখল যে ছোট একটা ফ্যান হাতে সাদিয়ার বরাবর বাতাস দিচ্ছে। সাদিয়া ছেলেটাকে আরও কয়েকবার দেখেছে, কিন্তু সে চিনে না ছেলেটা কে। কে আপনি আর আমার দিকে ছোট ফ্যান ঘুরিয়ে রেখেছেন কেন? আমি হলাম কান্না, যা মানুষের খুব আপন একটা নিজস্ব অনুভূতি। বিপদ বা আঘাতের সময় এ সংবেদী স্নায়ু সক্রিয় হয়ে ওঠে এবং মস্তিষ্কে সংবাদ পাঠায়। মস্তিষ্ক সংবাদ পেয়ে চোখের পাতায় দ্রুত বিশেষ পাঠায়, আর তাতেই রিফ্লেক্স কান্না তৈরি হয়। তাই তো আমার শুরুটা হয় সেরেব্রাম থেকে। আপনি এমন করে কথা বলেন কেন? আমি কি আপনাকে চিনি? আমাকে চিনেন বলেই আমি আপনার গাল দয়ে প্রবাহিত হয়েছি। কিন্তু অম্বুর স্বাদ নুনতা ছিল না, তিক্ত ছিল। যদিও বা এমনটা হবার কথা ছিল না। আপনি কি করে জানেন যে আমি কান্না করছিলাম? আরও এক যুগ আছে, আমি এই ব্যস্ততম শহরে কবি হয়ে জন্মেছিলাম। তাই তো নায়িকার সকল অভিমান আমার কলমের কালি হয়ে যেত। যখন আমি তাকে নিয়ে লিখতাম তখন ধীরে ধীরে সেই নায়িকার মান ভেঙে যেত। তাই তো সেখান থেকে অভিমান আর কান্নার অনুভূতি আমি দূর থেকেই টের পেয়ে যাই। আপনার কণ্ঠস্বর হঠাৎ করে এত গম্ভীর হয়ে গেল কেন? আমি যে ছন্নহারা প্রেমিকার কাছে পাত্তাহীন প্রেমিক, যে কারণে আমার কণ্ঠস্বর প্রেমিকার নামে শক্ত করে চেপে ধরে। শ্বাসের সাথে দীর্ঘশ্বাসের যুদ্ধ হয়। তারপর গম্ভীর একটা অনুভূতি নিয়ে আমাকে আরও একটু বাঁচতে হয়। আপনি পাগলের মতো বকছেন। আমি বাসায় যাব। তাহলে আপনি যে কিছুক্ষণ আছে মরার প্ল্যান করেছেন তা বাতিল? সাদিয়া হা করে তাকিয়ে রইল ছেলেটার দিকে। এটা কি করে জানল যে আমি প্ল্যান করছিলাম? এমনিতেই ছেলেটার কথা কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। মনে হয় আপন কেউ ভেতর থেকে কথাগুলো বলছে। সত্য করে বলুন তো আপনি কে? আপনি কি করে জানলেন যে আমি প্ল্যান করছিলাম? আমি আমি হলাম জীবন। আমি মৃত্যু থেকেও ভালো। আপনি কিন্তু কথা পেঁচাচ্ছেন। আজ বাসায় যান। করলে? করবেন না। আপনি আজ আমাকে নিয়ে চিন্তা করবেন। আমাকে সকল মাধ্যমে খুঁজবেন, তারপর আপনার প্রেমিক, অনুভূতি, সম্পদ, লোভ, দেহ, ভালোবাসা, পরিবার আর আপনার পছন্দের সাদা বিড়াল ছানা এগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবেন। তারপরের দিন ঠিক যখনই আসবেন তখন এখানেই আমাকে পেয়ে যাবেন। এতটুকু বলে ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। সাদিয়া বেশ অবাক হচ্ছে, একটা অচেনা ছেলে কি করে এত কিছু জানে তার বিষয়ে। সেদিন বাসায় যাবার পর ছেলেটা যা যা বলেছিল ঠিক এমনটাই সাদিয়ার সাথে হয়েছিল। সে ভাবতে না চাইলেও কি করে যেন সকল ভাবনা মিলে গিয়েছে। তারপরের দিন সাদিয়া ঠিক আগের জায়গায় এসে উপস্থিত। সে দেখতে পেল ছেলেটা কয়েকজন পিচ্চি ছেলেদের সাথে মার্বেল খেলছে। খুব হাসিমাখা মুখে তাদের সাথে মিশে যাচ্ছে। একটু পর ছেলেটা এসে সাদিয়ার পাশে দাঁড়াল আর বলতে লাগল, কি ভাবছেন আমি কি করে রাস্তার ছেলেদের সাথে এত সুন্দর করে মিশে গেছি? আজ আর অবাক হব না। তা কি করে আমার ভাবনাগুলো বুঝে যান শুনি? কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যে চাইতে বাঁচার ইচ্ছা বেশি জাগে? আমি জানি না। আপনার প্রেমিক যে আপনার লাল ফোলা গালে চুমুতে ব্যস্ত, কম ঠোঁটের দিকে কামুকতার প্রকাশ বেশি। আপনার প্রেমিক যে আপনার নরম হাতের স্পর্শের চাইতে পয়ধরের পানে আকৃষ্ট বেশি। সে দেহটাকে ছুঁয়ে দিতে চায় খুব কাছে পাবার বাহানায়। আপনি তো প্রেমে মাতোয়ারা, জীবন্ত জীবনের মজা কি করে বুঝবেন? আমি মরতে চাই, আমি সকল ভোগের মাধ্যম থেকে অনেক দূরে যেতে চাই। আপনি যদি মরতে চান তাহলে আমি হলাম। তাহলে গ্রহণ করে নেন আমাকে। আমি আরও একটু মেয়েটার কাছে চলে গেলাম। আমার পাথরের শক্ত হাতে মেয়েটার নরম গলায় চেপে ধরলাম। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে, চোখ বাঁচার আকুতি জানাচ্ছে, সে পায়ে হোঁচড় কাটছে, হাত দিয়ে বাঁচার শেষ ইচ্ছা প্রকাশ করছে। ঠিক যখন জীবনের আলো শেষ হয়ে যাবে তখন গলা থেকে হাতটা সরিয়ে ফেললাম।
সাদিয়ার গলা থেকে মুখ পর্যন্ত লাল হয়ে গিয়েছে। সুন্দরী মেয়েদের এই হলো সমস্যা, ধরার আগেই দাগ পড়ে যায়। যদিও মেয়েটা এখন পানি পানি বলে শব্দ করছে। আমি এক বোতল পানি নিয়ে তার সামনে গিয়ে বললাম, মুক্তি দেয় না যাহাকে প্রেম তার মহামুক্তি। নতুন শরীর মুক্তি নয়, মুক্তির আভাস। আপনি তো আমাকে মরে ফেলেছিলেন। আপনাকে আমি জীবনের আনন্দ বুঝিয়েছি মাত্র। আপনি মারা গেলে আরেকজন আফিম যুবক মর যাবে। কে সে? যে আপনার শুধুমাত্র এক জোড়া চোখ দেখে আপনার প্রেমে পড়েছে, বাঁচার জন্য আপনাকেই তার মাধ্যম বানিয়েছে। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। তা আমি জানি, আমাকে ভালোবাসার জন্যই তো এ স্বদেশে আমার এত নিমন্ত্রণ। আপনার কথা আমি বুঝি না। আমি জানি না আপনি আমার বিষয়ে এত কিছু কি করে জানেন। আপনি আমার প্রেমিক সম্পর্কেও জানেন, সম্পর্ক নষ্ট হবার কারণও জানেন। কি করে জানেন এসব? আসলেই কে আপনি? আমি এই ধুলাবালি শহরের রাস্তায় জন্মানো বাচ্চা। আমাকে আপন করে নিয়েছে মানুষের ফেলে দেওয়া আবর্জনাগুলো। আমি সেখান থেকে খাদ্য পেয়েছি। মানবতার দেয়াল থেকে চুরি করে নিয়ে আসা বস্ত্র দিয়ে আমি আমার দেহ ঢেকেছি। আমি মানুষকে চিনিয়েছি সম্পদ হিসেবে, তখন তারা আমাকে আপন করে নিয়েছে। আমি মানুষ চিনেছি শূন্য পকেটে। আমি ভাতের চেয়ে বেশি ধুলাবালি খেয়েছি। মানুষের গোস্তের চাবানো হাড্ডি নিজের খাবার হিসেবে হাতে তোলার অপরাধে অমানবিক মোড় খেয়েছি। তারপর ও বসন্তের ফুলের ঘ্রাণে আমি আমার জায়গা থেকে প্রেমিক হয়েছি। চুপ! অনেক বলেছেন। চলেন, আমার বাসায় চলেন। আমি বাসায় আপনার কথা বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। হা হা হা, চলুন। তারপর ছেলেটাকে নিয়ে আমি আমার বাসার দিকে রওনা হলাম। ছেলেটার নাম হচ্ছে ইমু আহমেদ। এখন এটা সত্য নাম কিনা তা নিয়ে আমি এখনও চিন্তিত। যদিও নাম নিয়ে আমার মাথা ব্যথা নেই, ইমু কেমন জানি অদ্ভুত। তাকে চাইলেও কেহ ইগনোর করতে পারে না। আমার কাছে এখনো মনে হচ্ছে সে আমার অনেক কাছের আর অনেক আপন। সেদিন ইমু আমাকে হেঁটে হেঁটে অনেক দূর নিয়ে গিয়েছিল। আমি আগে কখনো এতটুকু হাঁটিনি, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি মোটেও ক্লান্ত অনুভব করিনি। আমি খুব দ্রুত ইমুর প্রতি বিশ্বাস করে ফেলেছি। এমনটা কেন হচ্ছে তা আমি জানি না, কিন্তু এটা বুঝতে পারছি, আমি ইমুর প্রতি আশক হয়ে গেছি। হঠাৎ ইমু বলতে লাগল, আপনি জানেন বিমান আবিষ্কার হওয়ার আগে আমি ওই দূর আকাশে উড়ে বেড়াতাম প্রজাপতির বেশে। অনুভূতি তখন মেঘের সাথে দ্বন্দ্বে ব্যস্ত থাকত। আমি দূর ওই আকাশ থেকে আমার প্রিয়তমাকে দেখে যেতাম। কে ছিল আপনার প্রিয়তমা? সে ছিল আমার হৃদয়ে কোনো এক মিথ্যা প্রেমিকের প্রেমে বন্দী। তার নাম কি ছিল? তাকে আমি আমার প্রিয়তমা নামেই চিনতাম। দূর থেকে দেখেই আমি তৃপ্তি পেতাম। আপনি আমার কথা বলছেন, তাই না? কি জানি। আমি ইমুকে নিয়ে আমার বাসায় গেলাম। আমার পরিবারের লোকজন তাকে দেখে বেশ অবাক। আমার মা বাবা ইমুকে এটা সেটা জিজ্ঞাসা করতে লাগল, আর উড়ে তার হাসি মুখ দেখে আমি অবাক হয়ে আছি। আমার বাবা জানতে চাইল, তোমার নাম কি? কি করো? আমার নাম টাকা। এক পকেট থেকে আরেক পকেট যাওয়া আমার কাজ। কি পাগলের মতো বকছ তুমি? সাদিয়ার মা। কে এই পাগল? অতঃপর বাবা রাগে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল। আমি আমার বাসায় ইমুকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। সত্য বলতে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বাসায় ইমুর বিষয়ে বলেছি। হঠাৎ ইমু বলতে লাগল, তোমার প্রেমিক তোমাকে একটু পর ফোন দিবে, ক্ষমা চাইবে। দুঃখিত তুমি করে বললাম। এটাও জেনে গিয়েছেন যে ফোন দিবে, তা আমি কি ক্ষমা করে দেব? মানুষ সবসময় তার দামি জিনিসগুলো সিন্ধুকে ভরে রাখে, আগলে রাখে। যদি কেহ তার দামি জিনিসগুলো উন্মুক্ত করে দেয়, তাহলে অন্য কেউ লুটে নেবে। কি বুঝাতে চাচ্ছেন? আমি তোমাকে কাছ থেকে দেখেছি, বিন্দু বিন্দু চোখের জল দ্বারা আমার হৃদয়ে জলপ্রপাত তৈরি করেছি। আমার কথা তুমি বুঝবে না, এখন সময় আসুক। আমার মোবাইলে ইমুর কথা মতো আমার প্রেমিক ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করে কথা বলা শুরু করলাম। ইমুর কথা মতো সব কথা মিলে যাচ্ছে। কি অদ্ভুত! আমি 1 মিনিটের মতো কথা শেষ করে ফোনটা রাখলাম, কিন্তু সামনে তাকিয়ে ইমুকে আর দেখতে পেলাম না। আমি সারা বাড়ি তন্ত করে খোঁজেও ইমুকে পেলাম না। হঠাৎ খেয়াল করলাম আমার হাতে একটা কাগজ, যেখানে লেখা আছে, আমি হলাম তোমার ভালোবাসার একটা সত্য অনুভূতি, আমি তোমার দেহের নরম অংশের চেয়েও বেশি মোলায়েম।
আমি তোমাকে খোঁজে নিয়েছিলাম আমার ভালোবাসার প্রকাশ করতে, আমি তা পেরেছি। তুমি আমাকে হাজার খুঁজলেও পাবে না, আমি আমার সময় মতো তোমার সামনে হাজির হব। এতদিন তুমি কাউকে তীব্র ভালোবেসে দুয়ারে নৃত্য করছিলে, আর এখন আমার অপেক্ষায় ভয়ে জীবনকে ভালোবাসবে। তোমার জীবনের প্রতি প্রবল ভালোবাসা আমাকে খোঁজে নিবে। চলো শেষে তোমায় একটা রবি ঠাকুরের কবিতার লাইন উপহার দেই। দুঃখের সান্ত্বনা যে ঈশ্বর কোথায় কত জায়গায় রেখেছেন তা সব সময় জানতে পারি নে বলেই আমরা কষ্ট পাই। সাদিয়া চিঠিটা পড়ে পাগলের মতো হয়ে গেল। সে দৌড়ে তার মার সামনে গিয়ে জানতে চাইল ইমু কোথায় গেছে। সে পরিবারের সবার কাছে ইমুর বিষয়ে জানতে চাইলে সবার এক ওর। ইমু নামে কেউ এখানে আসেইনি। এমনকি সাদিয়া একটু আগে বাসায় ও একাই এসেছিল। সাদিয়া পাগল হয়ে যেতে লাগল, এটা কি করে সম্ভব? তাহলে সাদিয়ার হাতে সেই চিঠি কোথা থেকে আসলো? সাদিয়া কার সাথে তাহলে এই 2 দিন ঘোরাফেরা করল?